কুড়িগ্রামে গবাদি পশুর খুরা রোগের প্রাদুর্ভাবে দিশেহারা হয়ে পড়েছেন প্রান্তিক খামারিরা। আক্রান্ত পশুকে বাঁচাতে চিকিৎসা ও পরিচর্যায় হিমশিম খেতে হচ্ছে তাদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুড়িগ্রাম সদর উপজেলার হরিশ্বর কালুয়া গ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের কুড়িগ্রাম প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন। লিটন, এই রোগটিকে নিয়ে খামারিদের মধ্যে যে একটি আতঙ্ক সৃষ্টি হয়েছে, এই বিষয়টি নিয়ে খামারিদের সাথে কথা বলেছেন কিনা, কি বলছেন তারা, বিস্তারিত জানাবেন। সাজিয়া, কুড়িগ্রামে আসলে প্রান্তিক যে খামারিরা আছে, অর্থাৎ এই জেলায় বিশেষ করে কৃষক পর্যায়ে বা প্রান্তিক পর্যায়ে ছোট ছোট কিছু খামারি আছে, এখানে বড় খামারি নেই বললেই চলে। সেসব খামারি কোরবানিকে কেন্দ্র করে তারা প্রায় প্রতিটি কৃষক পরিবারে 2টি 1টি 3টি করে তারা কোরবানির জন্য গরু প্রস্তুত করে থাকেন। কেননা এই কোরবানির জন্য দামটা বেশ লাভজনক, তারা এই জন্য এই কোরবানিকে কেন্দ্র করে সেই কাজটি করে থাকেন। তবে এবারে ঈদের আগে এই খুরা রোগটা একেবারে ব্যাপকভাবে বিস্তার করেছে এই জেলায়। এই রোগ বিস্তার করার কারণে বিশেষ করে প্রান্তিক যে খামারি আছে তারা কিন্তু ব্যাপক বিস্তার আছেন। এবং আমাদের কাছে যে খবরটি আছে সেটি হচ্ছে এই যে হরিশ্বর কালুয়া গ্রাম, এখানে প্রায় 2টি গরু গত 7 দিনে মারা গেছেন এই খুরা রোগে। বিধায় এই এলাকাটায় ব্যাপক আতঙ্ক আছে এবং প্রায় প্রতিটি বাড়িতে 2টা 3টা করে গরু এই রোগে আক্রান্ত হয়ে আছেন। এবং আমি এই খামারটিতে আছি, এখানে এই প্রান্তিক খামার, ইনি তার 3টা গরু আছে, 3টাই গরু কিন্তু একেবারে খুরা রোগ আক্রান্ত হয়েছে। এবং এই খুরা রোগে আক্রান্ত হলে যেটি হয় সেটি হচ্ছে যে মুখে ধরে বেশিরভাগ ক্ষেত্রে, সেক্ষেত্রে গরু খেতে পারে না, বিদায় অসুস্থ হয়ে অনেক সময় মারা যায়। আমি প্রাণী সম্পদ কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তিনি আমাকে বলেছেন যে আসলে আতঙ্কিত হওয়ার কিছু নেই, এই রোগটি হঠাৎ করে একটু বেড়েছে, তবে তারা চিকিৎসা দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন। এবং তিনি বলছেন যে প্রাণী সম্পদ যে পরামর্শগুলি দিচ্ছেন সেই পরামর্শ অনুযায়ী চললে এই খুরা রোগটা কিছুটা হবে এবং মারা যাওয়ার প্রাদুর্ভাব থেকে অনেকটা কমে যাবে বলে তিনি মনে করছেন। সাজিয়াই ছিল কুড়িগ্রামে যে খুরা রোগে আসলে খবর, তার বিস্তারিত।